ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিওর সাথে আমাদের সবাইকে ওয়েলকাম। দেখো সকাল হয়ে গেছে, এখন 6টা বাজে। আমি উঠে পড়েছি ঘুম থেকে, তাড়াতাড়ি কাজগুলো করে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তোমাদেরকে বললামই 6টার সময়। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো। বরমশাই চলে গেছে খেলতে, তো বিছানাটা গুছিয়ে নিয়ে নিচে চলে যাব। তো নিচে গিয়ে কাজবাজগুলো করতে হবে। আজকে যেহেতু মানে বরমশাই অফিস যাবে সোমবার, সেহেতু কাজগুলো তাড়াতাড়ি করে করতে হবে, দিয়ে রান্নাবান্না বসাতে হবে। চলো যাই, তো তোমাদের সাথে আবার কথা বলছি, দেখতে থাকো, সেখানে তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার পাশে থাকবে কিন্তু। সংসারে তো অনেক কিছুই হয়, তাই না? সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তোমরা এই মানে সারাদিনের ভিডিও, এই 2 মিনিটের ভিডিওতে তোমরা যেটা দেখো ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করা হয়, কারণ এর পেছনেও অনেক কিছু থাকে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ সময় হয়ে ওঠে না আমার। কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই, আর ভিডিও এডিট করার মতোও কেউ নেই। কারণ আমি নিজে নিজে যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে এডিট করি, আর সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখো ভাত বসাবো, আর এদিকে বাবুর খাবার বসিয়ে দিয়েছি, দুটো একসাথে বসিয়ে দিয়েছি। দিয়ে মার চা করা হয়ে গেছিলো, দিয়ে আমি মার সাথে চা খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম। দুজন মিলে চা খাই আর গল্প করি। দেখো শাশুড়ি বৌমাতে তো সব মানে সবার বাড়িতেই কিছু না কিছু থাকে, আমাদের বাড়িতেও থাকে। তাই বলে কি সব কিছু মানে মনে রাখলে চলবে? সংসার করতে গেলে এত সব কিছু মনে রাখলে চলবে না। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আমার চা খাওয়া চাটা খুব গরম ছিল, এই জন্য আস্তে আস্তে খাচ্ছিলাম। চাটা আমার খাওয়া প্রায় হয়েই গেছে। চা বিস্কিট দিয়ে খেতে খেতে ভুলেই যাই যে চাটা শেষ করতে হবে। দেখো চা খাওয়া হয়ে গেছে, এখন সবজি নিয়ে বসে পড়েছি। সবজিগুলো কাটবো, আজকে পেঁপের তরকারি করব, আর কি করি না করি তোমার সাথে শেয়ার তো করবোই। মা বলছিল আজকে আর মাছ আনবে না, যে ডিমের ঝোল করবে। তো চলো দেখি পেঁপের তরকারিটা করি, আর একটা সবজি করবো, 5 মিশালি সবজি। কেটে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। এখন ভাবলাম ঘরে খুব ধুলো পড়েছে, নিচেটা মোছা হয়, ওপরটা তো আর পরিষ্কার করা হয় না সব দিন, তাই জন্য ভাবলাম ওপরটা একটু পরিষ্কার করে নিই। তাকগুলোতে এত ধুলো পড়েছে, সময়ই হয় না মোছার। এই জন্য মুছতে শুরু করে দিলাম। মুছে তারপরে আবার স্নান করে বাবু ঘুমাচ্ছে, বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তার মধ্যে তোমাদের সাথে তো শেয়ার করা তাও হয়নি। বললাম না এইটুকু ভিডিওতে সব শেয়ার করা হয় না। দিয়ে দেখো ঘরটা মুছে নিচ্ছি, তাকগুলো মুছে নিচ্ছি, খুব ধুলো পড়েছে। ঠিক আছে, মুছে নিই, তবে তোমার সাথে তো আমার মোছামুছি প্রায় কমপ্লিটের দিকে। এবার এত ধুলো পড়েছিল, অনেকটা টাইম লেগে গেল শোপিসগুলো মুছতে। দিয়ে চান করে খেয়ে নেবো একটু, অনেকটা বেলা হয়ে গেছে। ঠিক আছে, অন্যদিন তো আমি 11:30টার মধ্যে খেয়ে নিই, আজকে 1টা বেজে গেছে। তো তোমাদেরকে বললাম না যে ডিমের ঝোল হয়েছিল, আর একটা সবজি হয়েছিল, আর পেঁপে আলুর তরকারি হয়েছিল। তো পেঁপে আলুর তরকারিটা আমি আর নিইনি, আমি এটা দিয়েই খেয়ে নিচ্ছি। তো খেয়ে নিই, তবে তোমার সাথে আবার কথা বলছি। তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। দিয়ে খেতে খেতেই বাবু উঠে পড়েছিল, তাই ওর ঠাম্মাকে আবার ডাকতে গেছিলাম। ডেকে বললাম যে মা
তারপর দেখো বিকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকে যেহেতু হাটবার ছিল সেহেতু মানে সব লোক আমাদের বাড়ির সামনেই হাট বসে, সবাই চলে এসেছে একটু মানে আশ্রয়ের জন্য, দাঁড়ানোর জন্য, বৃষ্টির মধ্যে ভিজবে। তারপরে চলে আসলো কলে মানে টাইম কলের জল, ঠিক আছে। তো বৃষ্টির মধ্যেই আমি জলটা ধরে নিচ্ছিলাম, ঠিক আছে। আর তোমাদেরকে বৃষ্টিটা দেখাচ্ছিলাম যে কত বৃষ্টি হচ্ছে, খুব জোরে জোরেই বৃষ্টি হচ্ছিলো। এত গরমের মধ্যে একটু শান্তি পাওয়া গেল। তারপর সন্ধ্যাবেলায় চলে আসলাম নিচে, সন্ধ্যা টন্ধা দেখিয়ে নিচে মানে গেটেগুলোতে তালা মারতে হবে, এই জন্য তালাটা মারতে আসলাম। তারপরে উপরে চলে যাবো। যে আমি একাই মানে এক হাত দিয়ে ফোন ধরেছি আর এক হাতে এটা করছি। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। মানে সারাদিন মানে তুমি যদি মনে করো যে সারাদিন তুমি কাজ করবে, তো তুমি সারাদিনই কাজ করতে পারবে, মানে সংসারে কাজের শেষ নেই, ঠিক আছে। দেখো এবার উপরে চলে আসলাম, ঠিক আছে। দিয়ে মা এখনও আসেনি বাবুকে নিয়ে, ঠিক আছে। তাই আমি একাই তোমাদের সাথে বক 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 করছিলাম, তো একটু আওয়াজ হচ্ছিলো বলে সাউন্ডটা মিউট করে দিয়েছি, ঠিক আছে। আর তোমরা সবাই কেমন আছো সেটা তো জিজ্ঞেস করাই হয়নি। তোমরা সবাই ভালো আছো তো? আর তোমরা কেমন রথ দেখলে সবাই? আমি তো বললাম তোমাদেরকে শেয়ার করেছিলাম। আর এখন সন্ধ্যা মানে রাত হয়ে গেছে, তো খাবারগুলো আমি একটু গরম করে নিচ্ছি। দুপুরের যে একটু খাবার ছিল আর মানে মা এবেলা যে রান্না করেছে ওটা তো আর গরম করতে হবে না, কিন্তু দুপুরের খাবারটা তো গরম করতে হবে, তো ওটা একটু গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে ওই ঘরে যাবো। খুব গরম লাগছে, মানে এতটাই গরম লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, ঠিক আছে। মা রুটি করা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি, কারণ বৃষ্টির মধ্যে বৃষ্টি হচ্ছিলো তো সেটা আর শেয়ার করা হয়নি। এবার সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা হয় না, ঠিক আছে। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে একটা লাইক অন্তত করে দিও, ঠিক আছে। আমি অনেক কষ্ট করে ভিডিও করি, ঠিক আছে। একটা লাইক করতে তো কোনো ক্ষতি নেই, একটা লাইক করে দিও, তাহলে আমি আরও মানে ভালো লাগবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। আমিও চেষ্টা করবো নতুন নতুন ভিডিও বানানোর, কারণ আমি একটা ছোট্ট ইউজার, আমি তো অত কন্টেন্ট মানে আনতে পারি না, তো যেরকম পারি। আর দেখো বাবু হয়ে গেছো, আমি রোল খাবো, মানে ওর বাবা রোল। আমি মানে সন্ধ্যাবেলা আমি বাবুর সাথে একটু দুষ্টুমি করছিলাম, ঠিক আছে। ও এত দুষ্টুমি করে মানে তোমাদেরকে কী বলবো, মাঝে মাঝে আমার কাছে আসে, ঠিক আছে। একটু আমাকে চিমটি কেটে দিয়ে চলে যায়, আমাকে একটু হামি দিয়ে চলে যায়, ঠিক আছে। সব কিছু করে চলে যায়, ছেলে তো মানে মা হই, দুষ্টুমিগুলো একটু ভালোও লাগে, ঠিক আছে। দেখো কী করে বেড়াচ্ছে, দেখো, ঠিক আছে। খেলা করে বেড়াচ্ছে, ওর দুষ্টুমির কোনো শেষ নেই, ঠিক আছে। ও যদি একটু মানে ওর যদি একটু খাওয়া দাওয়া থাকে, ও যদি পেটটা ভরা থাকে মেনলি, তাহলে ওকে আর দেখতে হবে না। ও একটা জায়গায় স্থির থাকতেই পারে না, সারাদিন খেলা করে বেড়াবে, একটু কোলে উঠবে না, কিছু না। যে মানে যেদিন থেকে হাঁটা শিখেছে, ঠিক আছে। তোর বাবাকে বলেছিলাম একটু রোল আনতে, তোর বাবা গেছে, এ দেখো রোল এনেছে, আমাকে ডাকছিল, দেখো আমি এসে রোলটা নিতে এসেছি। এবার দেখবে এই রোলটা নিয়ে গেলে আমার ছেলের রিয়াকশান দেখবে, মানে কিছু খাওয়া যাবে না ওর সামনে, মানে খেলেই মানে ওকে দিতে হবে, ঠিক আছে। দেখো চলে এসেছে ওপরে, এবার আমার ছেলের রিয়াকশানটা দেখো। এখন তো তোমাদের দেখানো হয় না, এখন ওর ঠাম্মি ওর সাথে তাই মানে খেলা করছে, বলো রাধে রাধে। দেখেছো আমার ছেলে কি সুন্দর পড়া শিখে গেছে, ওর 1 বছর বয়স, ও আটা ভালোই বলতে পারে, ঠিক আছে। ও পা কোনটা সেটাও জানে, ওর মানে পেট কোনটাও সেটাও জানে। এরকম আমি ওকে রাতের বেলা এখন খাইয়ে দিচ্ছি, রাতের বেলা আমি ওকে সুজি খাওয়াচ্ছি, ঠিক আছে। ও তাকিয়ে আছে কোন দিকে কে জানে, ও আমাদের একটা লাইটিং আছে ওটা চালিয়ে দিয়েছি, ও সেদিকে তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে খেয়ে নিচ্ছে। আমার ছেলে খাওয়ানোর সময় এত দুষ্টুমি করে তোমরা মানে ভাবতেই পারবে না, মানে আমাকে ওই দুটো পা দিয়ে মানে এই হাতটা লাথি মেরে মেরে আমার হাতটাকে ব্যথা করে দেয়, মানে এত দুষ্টুমি করে। খেতে তো চাইই না, ঠিক আছে। এখন দেখছো যে কত শান্তভাবে খেয়ে নিচ্ছে, কিন্তু না, ওকে ওই লাইটিংটা চালিয়ে দিয়েছি, আলো হচ্ছে, ও ওটা দেখছে আর খেয়ে নিচ্ছে, ঠিক আছে। কী বলবো বলো, মানে বাচ্চাকে তো খাওয়াতেই হবে। দেখো এখন ঘুম পাড়াচ্ছি, ওটাই চালাইতে রেখে দিয়েছি, পায়ের ওপর নিয়েছি, ও কিছুক্ষণ পায়ের ওপর থাকলে ও ঘুমিয়ে যায়। এখন সবাই মিলে রাতে ডিনার করব। দেখো তো গুড নাইট ফ্রেন্ড, তোমাদের সবার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, আমাদের তো সবার কমপ্লিট হয়ে গেছে, বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবে। বাই বাই, টাটা।